Give thanks to Allah for the moon and the stars. Praise Him all day for what is and what was. Take hold of your iman, don't give in to shaitan. Oh, you who believe, please give thanks to Allah. Allahu Ghafoor, Allahu Rahim, Allahu Yuhibbul Muhsinin. दरपेश वो तैबा का सफर कैसा लगेगा, दरपेश वो तैबा का सफर कैसा लगेगा, गुजरे जो वहाँ शाम और सहर कैसा लगेगा, गुजरे जो वहाँ शाम और सहर कैसा लगेगा। बड़ा अच्छा लगेगा, बड़ा प्यारा लगेगा, बड़ा मीठा लगेगा। ए काश मदीने में मुझे मौत यूं आए, मुझे मौत यूं आए, मुझे मौत यूं आए। ए काश मदीने में मुझे मौत यूं आए, कदमों में सरकार के सर कैसा लगेगा, कदमों में वो सरकार के सर कैसा लगेगा। बड़ा अच्छा लगेगा, बड़ा प्यारा। ধন্যবাদ গুরু ভাইকে গজল উপস্থাপন করার জন্য আমাদের মাঝে। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, মুফাসসিরুল কুরআন আল্লাহ হযরত মাওলানা শেখ ফরহাদ সাদউদ্দিন সাহেব, গাউসিয়া ফুলতলি মাদ্রাসা দিনাজপুর। ওনার পরে আপনারা যারা উনি আগ্রহ করছেন, উনি আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন, উনি এখন বিশ্রাম নিচ্ছেন। ফরহাদ সাদউদ্দিন সাহেবের মূল্যবান বক্তব্যের পরে আমরা হাসান রেজা আবেদি আল কাদরি সাহেবকে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এখন আমাদের সামনে বক্তব্য পেশ করবেন শেখ ফরহাদ সাদউদ্দিন সাহেব দিনাজপুর। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য হরিপুর বাইবা ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান করছি। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الصلاة والسلام عليك يا شافع المذنبين، आए बेनियाज मालिक मालिक है नाम तेरा, आए बेनियाज मालिक मालिक है नाम तेरा। হলিমপুর ঐতিহ্যবাহী হলিমপুর বাইবা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2013 ইংরেজি এর সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার বাবার বয়সী মুরব্বিয়ানে এজাম, নওজোয়ান যুবক ভাই বন্ধুরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, বাড়িতে অবস্থানরত পর্দার আড়ালের পর্দানশীন মা ও বোনেরা, বক্তব্যের শুরুতেই আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ, আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান রাব্বুল আলামিন
আমাকে আলোচনা করার, আপনাদেরকে আলোচনা শোনার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্নি মহাসম্মেলনে অংশগ্রহণ করার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা সকলেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আমাদের আসা বসা, আলোচনা করা, আলোচনা শোনা, আমাদের পঠিত দুরুদ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তির ব্যবস্থা হিসেবে কবুল এবং মঞ্জুর করেন, সকলে বলি আমিন। প্যারে হাজিরিন, ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন যেই সমস্ত ইয়ংস্টারদের মাধ্যমে, যেই সমস্ত যুবক ভাইদের মাধ্যমে এই মাহফিলের আয়োজন করা হয়, তাদেরকে আমি আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতি বছর এই এলাকায় সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়। এই সুন্নি সম্মেলন যারা আয়োজন করেন, তাদের আয়োজনের কারণে আমরা যারা উপস্থিত হয়েছি, যারা যারা একটু বেজার, আপনারা একটু হাত উঠান। সবাই খুশি তো? আপনারা তো খুশি যদি হয়ে থাকেন, পিছনে অনেকজন দাঁড়িয়ে আছেন, মাঝখানে কিন্তু কিছু জায়গা, বেশ জায়গা খালি আছে, আপনারা মেহরবানি করে ওই খালি জায়গাটুকু পূরণ করে নিন। প্রত্যেক জিনিসের একটা নিয়ম, একটা আদব আছে কি নাই? আছে। তদ্রূপভাবে এই মাহফিলের আদব যেটা, সেটা হচ্ছে মাঝখানে যাতে করে কোনো খালি জায়গা না থাকে, একসাথে একজনের কাঁধে কাঁধ লাগিয়ে আরও যারা আসবেন, যেহেতু চট্টগ্রাম থেকে যাকে দাওয়াত করা হয়েছে এই মাহফিলের মূল আকর্ষণ, যার ওয়াজ শোনার জন্য অনেক মানুষ আপনারা সমবেত হয়েছেন, মাওলানা হাসান রেজা আবেদি আল কাদেরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উনি তো কিছুক্ষণ পর আসবেন। সেজন্য যাতে করে আমার আলোচনার সাথে সাথে উনার আলোচনা শুনে আপনারা বাড়িতে যাবেন, এই নিয়তে মাঝখানে কোনো জায়গা খালি না রেখে আপনারা কষ্ট করে একটু সামনের দিকে চলে আসুন। আমি ইনশাল্লাহ সংক্ষেপে আমার আলোচনা শেষ করে নিব। আমরা এই মাহফিলে অংশগ্রহণ করেছি, উপস্থিত হয়েছি, আমরা প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করে নিয়েছি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এটা তো আপনারা মোটামুটি সবাই জানেন, জানেন না? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুকরিয়া যদি আদায় করো, লা আযীদান্নাকুম, যা দিয়েছি বান্দা আরো দিব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা এখানে এসেছি, আমাদের সবার কি সব কিছুর দিক দিয়ে আমরা পরিপূর্ণ হয়ে গেছি? না কিছু অভাব আছে প্রত্যেকেরই? একটা না একটা সমস্যা আমাদের প্রত্যেকেরই আছে। Not even one single person can say that I am fulfilled, I don't need anything at all, আমার কিছুই প্রয়োজন নাই, এমন কথা কেউই বলতে পারবে না। কিছু না কিছু চাহিদা আছে। আশিকে রাসূল যারা, তারা বলতে থাকবে আমার একটাই চাহিদা, যে আমার রসুলের দিদার আমার নসিব হয় নাই, আমি অপেক্ষা করছি নবীর দিদারের জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। চাওয়ার কি শেষ আছে ভাইয়েরা আমার, বুড়ো বাবারা আমার? চাওয়ার শেষ আছে? শেষ নাই। তো সেজন্য আমরা এই মাহফিলে এসেছি। আমি আমার আলোচনা যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার মাতাহাতে আমি আমার আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে নবী প্রেম। আলোচনার বিষয়বস্তুটা কি? নবী প্রেম, এশকে রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম, ভালোবাসা, এটা হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু।
রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكين ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। সূরা তাওবা আয়াত নং 24। সূরাতুত তাওবার 24 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, হাবিব আপনি বলুন। হাবিব কাকে বলতেছেন? কাকে বলতেছেন হাবিব? আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, দয়াল নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি, শাফিউল মুজনবিন, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, ফখরে মওজুদাত, সাহেবে লাউলাক, দয়াল নবী, বিপদের কান্ডারি, যিনি ছাড়া মুক্তির কোনো ব্যবস্থা নাই, যার শাফাত ছাড়া আপনি আমার মতো গুনাহগার পার হওয়ার কোনো রাস্তা নাই। ঠিক কি না আমার কথা? না কেউ কি বলতে পারবেন আপনারা যে আমি যা কামাই করছি, যা আমি উপার্জন করেছি, বা যতটুকু আমি আপনি বন্দেগি করেছি, এই বন্দেগির মাধ্যমে নবীর শাফাত ছাড়া যাইতে পারবো না? সম্বল নাই মুরহিন তরি, পাপ সিন্ধুতে দিলাম পারি। সম্বল আছে আপনি আমার? সম্বল নাই মুরহিন তরি, পাপ সিন্ধুতে দিলাম পারি। উদ্ধারিয়া নিও তুমি, উদ্ধারিয়া নিও তুমি, তুমি তো কামলিওয়ালা। এ মহান দরদি নবী একবার আসো নিরালা। বলতে পারবেন সবাই? পারবেন? আমার সাথে আপনারা একটু কণ্ঠ মিলে একবার নবীকে স্মরণ করে বলুন, হে মহান দরদি নবী একবার আসো নিরালা, দেখা দিয়ে শান্ত করো, দূর করো মনের জ্বালা। হে মহান দরদি নবী একবার আসো নিরালা, দেখা দিয়ে শান্ত করো, দূর করো মনের জ্বালা। হে মহান দরদি নবী একবার আসো নিরালা, দেখা দিয়ে শান্ত করো, দূর করো মনের জ্বালা। পাপে ভরায় আমার জীবন, করে দাও তুমি রৌশন। পাপী আমরা, পাপী কিনা ভাইয়েরা? গুরু বাবারা একটু আপনারা নিজেদের গুনার কথা ভেবে আপনারা নিজের মনকে আপনি প্রশ্ন করুন যে আপনি কতটুক বন্দেগি করেছেন, কতটুক এবাদত বন্দেগি করেছেন, যে ওই এবাদতের মাধ্যমে আপনি বেহেশতের মালিক হয়ে যাবেন। আমরা যদি গভীরভাবে, আমরা যদি আমাদের অতীত জীবনের নেকি আর বদির দিক যদি আমরা বিবেচনা করি, চিন্তা করি, তাহলে আমরা সবাই বলবো যে এমন কোনো নেক আমি অর্জন করি নাই যেই নেকির মাধ্যমে আমি পরকালে জান্নাত পাইতে পারি। ঠিক কিনা আমার কথা? পাপে ভরায় আমার জীবন, করে দাও তুমি রৌশন। সবাই বলেন, পাপে ভরায় আমার জীবন, করে দাও তুমি রৌশন। পাপীদের উদ্ধারিতে, পাপীদের উদ্ধারিতে জানি তোমায় গলার মালা। হে মহান দরদি নবী একবার আসো নিরালা, হে মহান দরদি নবী একবার আসো নিরালা, দেখা দিয়ে শান্ত করো, দূর করো মনের জ্বালা। দেখা দিয়ে শান্ত করো, দূর করো মনের জ্বালা। হেরিয়া তরঙ্গমালা, রিক্ত মনে দ্বিগুণ জ্বালা। হেরিয়া তরঙ্গমালা, রিক্ত মনে দ্বিগুণ জ্বালা। কালি হাতে কি করিয়া, কালি হাতে কি করিয়া পারে হব বলিলা। কালি হাতে কি করিয়া পারে হব বলিলা। হে মহান দরদি নবী একবার আসো নিরালা, হে মহান দরদি নবী, হে মহান দরদি নবী
একবার আসো নিরালা, দেখা দিয়ে শান্ত করো, দূর করো মনের জ্বালা। দেখা দিয়ে শান্ত করো, দূর করো মনের জ্বালা। জানি তুমি ব্যথার ব্যতি, নিঃস্বগণের চিরসাথী, এতিমদের চিরসাথী। জানি তুমি বেতার ব্যতি, নিঃস্বগণের চিরসাথী। তোরাইও শেখ ফরহাদকে, তোরাইও আমাদেরকে হাসরের কঠিন বেলা, তোরাইও আমাদেরকে হাসরের কঠিন বেলা। হে মহান দরদি নবী, একবার আসো নিরালা। হে মহান দরদি নবী, হে মহান দরদি নবী, একবার আসো নিরালা। দেখা দিয়ে শান্ত করো, দূর করো মনের জ্বালা। মন থেকে বলুন, দেখা দিয়ে শান্ত করো, দূর করো মনের জ্বালা। হে মহান দরদি নবী, একবার আসো নিরালা। দেখা দিয়ে শান্ত করো, দূর করো মনের জ্বালা। জানি তুমি ব্যথার ব্যতি, এ গোলামের চিরসাথী। জানি তুমি বেতার ব্যতি, এই গোলামদের চিরসাথী। উদ্ধারিও আমাদেরকে, উদ্ধারিও আমাদেরকে হাসরের কঠিন বেলা। হে মহান দরদি নবী, একবার আসো নিরালা। হে মহান দরদি নবী, একবার আসো নিরালা। দেখা দিয়ে শান্ত করো, দূর করো মনের জ্বালা। দেখা দিয়ে শান্ত করো, দূর করো মনের জ্বালা। প্যারে হাজিরি, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে, প্রিয় হাবিবকে উদ্দেশ্য করে বলতেছেন, কুল, সেই, বলুন হে হাবিব, বড় করে বলুন সুবহানাল্লাহ। ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাবা, ওয়া আবনাউকুম, যদি তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের ভাই যারা রয়েছেন ভাইগণ, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীগণ, ওয়া আশিরাতুকুম, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের আত্মীয় স্বজনগণ, তোমাদের সম্পত্তি, তোমাদের কারোবার, তোমাদের ব্যবসা বাণিজ্য, এগুলো যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এগুলা যদি তোমাদের কারো নিকট নবীর চাইতে এবং আল্লাহর চাইতে অধিক প্রিয় হয়, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালিয়ে যাওয়া, নফসের যে কুরিপুগুলো রয়েছে, যে নফসের শয়তান যেটা রয়েছে, এই শয়তানের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করে যাওয়া, যদি তোমরা তোমাদের ভাই, বাবা, মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ব্যবসা বাণিজ্য, সম্পত্তি, জায়গা জমি, বাড়ি গাড়ি, এগুলো যদি নবীর চাইতে আল্লাহর চাইতে প্রিয় যদি হয়ে যায়, ফাতারাব্বাসু, আল্লাহ বলতেছেন তাহলে তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসে তোমাদের জন্য। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন মানুষের কাছে, এই দুনিয়ায় কোনো কিছু যদি প্রিয় হতে হয়, তাহলে একমাত্র প্রিয় হবে দয়াল নবীজি, আপনি আমার নবী, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন ঘোষণা? না আমার আগের কোন মোল্লা, না আমার পরবর্তী যে মৌলানা থাকবেন উনারা, আগের মোল্লাও না, অতীতের মোল্লাও না, পূর্ব পরবর্তী মোল্লারাও না, বরংস দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। হুজুরদের কথা তো অনেকেই শুনে না, আলিম উলামাদের কথা অনেকেই শুনে না, যে হুজুরই বলছেন, ওইগুলা শুনে লাভ নাই।
শুনলেন না হুজুরের কথা, আল্লাহর কথা শুনতে হবে কি হবে না? আপনি আমি যদি মুসলমান নিত্য দাবি করি, আপনি আমি যদি মুসলমান হতে চাই, ইমানদার যদি হতে চাই, আল্লাহ বলছেন ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, তোমাদের বাবা, সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী পুত্র যা কিছু রয়েছে, সম্পত্তি, বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য, এগুলো কোনো কিছুই তোমাদের কাছে আল্লাহ এবং রাসূলের চাইতে প্রিয় হতে পারবে না। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি সহ বিশিষ্ট মুফাসসিরিনগণ, মুহাদ্দিসিনগণ, হাদিস বিশারদগণ, মুফাসসিরিনগণ তারা এই ঘোষণা দিয়েছেন, এই আয়াত দ্বারা প্রমাণিত হয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এর নামই হলো ঈমান। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই মহব্বত, এই ভালোবাসা, এই প্রেম, নবী প্রেম, প্রথমত এই ভালোবাসা জিনিস যেটা, সেটা কি আপনি আমি বুঝতে হবে, ঠিক কিনা? এটা তো সবাই ভালো করে বুঝেন কিনা? আমি আপনাদের সামনে কিছু নোট যেগুলো আমি করেছি, এই ইশক, এই প্রেম, এই ভালোবাসার সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন জন বিভিন্ন ভাষায় বলেছেন। কেউ বলেন প্রেম ভালোবাসা হলো সার্বক্ষণিক প্রেমাস্পদের স্মরণ। আপনি যার প্রেমে আসক্ত হয়েছেন, দিওয়ানা হয়েছেন, তাকে সর্বদা স্মরণ করার মানেই হলো প্রেম। আপনি যার জন্য দিওয়ানা হয়েছেন, তাকে সব সময় স্মরণ করার নাম হলো প্রেম। আবার কেউ কেউ বলেন প্রেমাস্পদের উদ্দেশ্যে প্রাণ উৎসর্গীকরণেই প্রেম বা ভালোবাসা। কারো জন্য নিজের জীবন বিসর্জন দেওয়া, নিজে কুরবানি হয়ে যাওয়ার নাম হলো প্রেম ভালোবাসা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই ইশক, এই প্রেম হলো নিজের ইচ্ছাকে, আপনি আমার নিজস্ব কোনো ইচ্ছা নাই, নিজের যে ইচ্ছা, এই ইচ্ছাকে রবের ইচ্ছার উপর ছেড়ে দেওয়ার নাম হলো প্রকৃত প্রেম বা ভালোবাসা। বলেন না সুবহানাল্লাহ। আমরা মুসলমান, ঠিক কিনা? মুসলমান মানে হচ্ছে সাবমিশন অফ ওয়ানস উইল টুয়ার্ডস দ্য অর্ডার অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষের নিজস্ব কোনো ইচ্ছা থাকতে পারবে না, উদ্দেশ্য থাকতে পারবে না। ইচ্ছা উদ্দেশ্য হয়ে যাবে নিজেকে আত্ম উৎসর্গ করে দেওয়া, নিজে বিসর্জন হয়ে যাওয়া আল্লাহ এবং রসুলের রেজামন্দির জন্য, আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম মান্য করার জন্য, আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশ পালনের জন্য নিজের জীবন বিসর্জন দেওয়ার নামই হচ্ছে একজন মুসলমান। কেউ কেউ সৌন্দর্যের পাগল, প্রেমিক হওয়ার জন্য তার প্রেমাস্পদের কাছে সে যে কোনো একটা কারণে, কোনো না কোনো কারণে সে দিওয়ানা হয়, আশিক হয়। যেই সুন্দরের কারণেই আপনি আমি আকৃষ্ট হই না কেন, পৃথিবীর সকল সুন্দরের সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন যাকে বানিয়েছেন তিনি হচ্ছেন কে? আপনি আমার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফ আলাইহিস সালাম নাম তো শুনছেন আপনারা? ইউসুফ আলাইহিস সালাম উনি ছিলেন অত্যন্ত সুন্দর। যেই সুন্দরের মুগ্ধ হয়ে, পাগল হয়ে জুলাইখা কত না চেষ্টা করেছেন ওই ইউসুফ নবীকে পাওয়ার জন্য। ঘটনা শুনছেন না আপনারা অনেক? ইউসুফ আলাইহিস সালাম এমন সৌন্দর্যের অধিকারী ছিলেন, যেই সুন্দরের প্রেমে জুলাইখা এত দিওয়ানা হয়েছিলেন, জুলাইখার দাসীরা, জুলাইখার সহপাঠীরা, সাথীরা তারা বলতে লাগলো যে ইউসুফ এই রাজত্বের একজন কৃতদাস, একজন গুলাম, এই গুলামের প্রেমে পাগল হয়েছেন মিশরের প্রধানমন্ত্রী, মিশরের রানী বলতে পারেন, মিশরের উজির, যে উজিরের স্ত্রী জুলাইখা ইউসুফের প্রেমে, গুলামের প্রেমে আসক্ত হয়েছেন।
এটা তো কেউ মেনে নিতে পারে না। জুলাইখা যখন এই চতুর্দিক থেকে এই ধরনের কথাবার্তা তার কানে আসতেছে, শুনতে পাইলেন, তখন সকল দাসীদেরকে, সকল বান্ধবীদেরকে একত্রিত করলেন, লেবু দিলেন, ফল দিলেন কাটার জন্য, হাতে একটা ছুরি দিলেন, ঠিক না? তখন কি করলেন? ইউসুফ আলাইহিস সালামকে সামনে যখন উপস্থাপন করা হলো, ইউসুফ আলাইহিস সালামের চেহারা মুবারক দেখে তারা তাদের হাত কেটে ফেললো, আঙ্গুল কেটে ফেললো, একটু উফ শব্দ উচ্চারণ করলো না। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুন্দর ছিলেন কিনা ইউসুফ নবী? এই সুন্দরের দিকে নজর দিয়ে মিশরের রূপসী রমণীগণ তারা তাদের হাত কেটে ফেলে, ফলের পরিবর্তে হাত কেটে ফেলে, একটু উফ শব্দ উচ্চারণ করে না। উনি এত সুন্দর ছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন প্রশ্ন করা হয়, নবীর সুন্দরের কথা একটু বলুন, লাওয়ামি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাকাতালনাল কুলুবা আলা লাইদিয়া। আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমার দয়াল নবীর সৌন্দর্য যদি জুলাইখার সাথীরা, বান্ধবীরা, ওই সময়ের রমণীরা যদি দয়াল নবীর সৌন্দর্য দেখতেন, লাকাতালনাল কুলুবা আলা লাইদিয়া, তারা তাদের দেহ, তারা তাদের হৃদয় কেটে ফেলতো, গর্দান কেটে ফেলতো হাতের পরিবর্তে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হয়ে, দিওয়ানা হয়ে সাহাবায়ে কেরামগণ নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন কিনা? নবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে, নবীর প্রেমে পাগল হয়ে, দিওয়ানা হয়ে সাহাবায়ে কেরামগণ তাদের সন্তান সন্ততি আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহর রাস্তায় কুরবান না করেন, নিজেদের বাবা মার চাইতে যদি অধিক প্রাধান্য দয়াল নবীজিকে না দেন, তাহলে কি প্রকৃত ঈমানদার হওয়া যাবে? না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা খাত্তাবকে কতল করেছেন কিনা? সাহাবায়ে কেরামগণ নিজেদের বাবাকে ছেড়ে দিয়েছেন, মাকে ছেড়ে দিয়েছেন, ছেলে মেয়েদেরকে ছেড়ে দিয়েছেন, সবকিছু বিসর্জন দিয়ে নিজের জীবন বাজি রেখে জিহাদের ময়দানে গিয়ে নবীর জন্য, নবীর প্রেমে দিওয়ানা হয়ে জীবন বিসর্জন করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রতি আসক্ত হওয়ার, সাধারণ কোনো কিছুর প্রতি, একজন আলিমের প্রতি, একজন পীরের প্রতি মানুষ আকৃষ্ট হয়। পীরের সিরাত সুরত দেখে, পীরের কেরামতি দেখে মানুষ আকৃষ্ট হয় কি হয় না? একজন আলিমের প্রতি আকৃষ্ট হয় তার কথাবার্তা শুনে, তার মনোমুগ্ধকর বক্তব্য শুনে, কথাবার্তা শুনে একজন আলিমের প্রতি মানুষের প্রেম, ভালোবাসা সৃষ্টি হয়। হয় কি হয় না? তদ্রূপভাবে একটা হচ্ছে মানবীয় সুলভ স্বভাবজাত একটা সিস্টেম হচ্ছে আপনি আমি একজনের প্রতি আরেকজনের একটা টান, একটা প্রেম, ভালোবাসা। তাকে মানবিক দৃষ্টিতে যদি কেউ চিন্তা করে, তাহলে যত সৌন্দর্য, যত কোয়ালিটি, যত স্কিলস, যত বিউটি রয়েছে সবার এক পাল্লায়, আর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সৌন্দর্য এক জায়গায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য নবীর প্রতি প্রেম না রাখা, ভালোবাসা না রাখে আমরা কি চলতে পারবো? থাকতে পারবো? ইমানদারি দাবি করতে পারবো? কোন ব্যারিস্টারের কথাবার্তার মাধ্যমে ব্যারিস্টারের প্রতি মানুষ মুগ্ধ হয়, কোন কবিতা শুনে কবির প্রতি মানুষ মুগ্ধ হয়, কোন শায়েরের শের শুনে মানুষ তার প্রতি মুগ্ধ হয়। মায়ের আদরে, মায়ের প্রতি সন্তান দিওয়ানা থাকে, পাগল পারা থাকে, ঠিক কিনা? বাবার যতনের কারণে, বাবার আদর সোহাগের কারণে, ভালোবাসার কারণে সন্তান বাবার প্রতি সর্বদা দাবিত থাকে। যত মায়া মমতা বলুন, যত মহব্বত বলুন, যত সৌন্দর্য বলুন, সবকিছু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে ছিল। সেজন্য আপনি আমি নবীর প্রেমে দেওয়ানা থাকতে হবে। হবে কি হবে না? হবে। এটা হচ্ছে বাহ্যিক দৃষ্টিভঙ্গিতে। আর কোরআন যেটা, শরীয়ত যেটা, শরীয়তের দৃষ্টিতে কি বলা হচ্ছে? শরীয়তের দৃষ্টিতে বলা হচ্ছে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি।
অপেক্ষা করো। যদি মনে করো নবীর চাইতে তোমার বাবার মায়া বেশি, নবীর চাইতে তোমার ছেলের মায়া বেশি, নবীর চাইতে তোমার ভাইয়ের মায়া বেশি, নবীর চাইতে তোমার ও আশিরাতুকুম, নবীর চাইতে তোমার আহালদের মায়া বেশি, আত্মীয় স্বজনদের মায়া বেশি, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, অথবা তোমার সম্পত্তির মায়া বেশি, তোমার ব্যবসা বাণিজ্যের মায়া বেশি, ফাতারাব্বাসু, আল্লাহ বলছেন তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, যতক্ষণ না তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আযাব আসে। সেজন্য আল্লাহর নির্দেশ যেটা, শরীয়তের ফয়সালা যেটা, কোরআনের অর্ডার যেটা, সেটা হচ্ছে দয়াল নবীকে আপনি আমি ভালোবাসতে হবে, নবীর প্রেমে পাগল হতে হবে, ঠিক কিনা? সেই জন্য মানবীয় সকল গুণে গুণান্বিত, এমনিতেই তো নবীর প্রতি আমরা দিওয়ানা হতে হয়। আর আল্লাহর ফরমান অনুযায়ী, নির্দেশ অনুযায়ী আমরা যদি নবীর প্রতি দিওয়ানা না হই, নবীর প্রেমিক না হই, তাহলে আমরা মুসলমান হতে পারবো না, ঈমানদার হতে পারবো না। প্যারে হাজিরিন, দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন, দয়াল নবীজি মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করে আপনি আমাকে দেখতে পারেন কি পারেন না? পারেননি। নবীজির বাড়ি কোথায়? মদিনা। কোথায়? মদিনা। শায়ের কি বলতেছেন? মেরে কমলি ওয়ালে কা घर तो है मदीने में, फिर भी वो तो रहते हैं आशिकों के दिलों में, फिर भी वो तो रहते हैं आशिकों के दिलों में। কবি কবিতার ভাষায় বলতেছেন, যদিও কামলিওয়ালা নবীর বাড়ি মদিনাতুল মুনাওয়ারায় থাকুক না কেন, কিন্তু প্রতিটা ঈমানদারের আশিকে রাসূল যারা, নবীর দিওয়ানা যারা, তাদের হৃদয়ের চাইতে, জানের চাইতে আরো অধিক কাছে দয়াল নবীজি সর্বদা থাকেন কি থাকেন না? না আগে থাকতেন, এখন থাকেন না? নবী তো বিদায় নিয়ে গেছেন, নবী কি তাকার ক্ষমতা আছে কি নাই? নবী যদিও 1400-1450 বছর পূর্বে যদিও বিদায় নিয়েছেন, কিন্তু নবীদের রূহকে আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরায় ফেরত দিয়েছেন কিনা? নবীগণ কবরে জিন্দা না মুর্দা? জিন্দা। নবী জিন্দা না মুর্দা? আল আম্বিয়াউ হাইয়ুন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন, নবীগণ কবরের মধ্যে জিন্দা। শুধু আপনি আমার নবী নন, সকল নবী রাসূলগণ জিন্দা। জিন্দা কিনা? জিন্দা। তো নবীগণ জিন্দা কোথায়? মদিনায়। কোথায়? মদিনায়। যে যেখানে আছেন প্রত্যেকে তাদের কবরে জিন্দা আছেন কি নাই? দয়াল নবীজি যখন মেরাজ রজনীতে উর্দু গমনে আল্লাহর সান্নিধ্যে যান, দয়াল নবীজি বলতেছেন, বার মারারতু বি মুসা রাইতু ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। দয়াল নবীজি বলতেছেন, আমি যখন মুসার কবরের পাশ দিয়ে গেলাম, মুসা আলাইহিস সালামকে দেখলাম, ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, উনি কবরে অবস্থান করে নামাজ আদায় করতেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীগণ জিন্দা কিনা? জিন্দা। যদিও আমার নবী মদিনায় থাকেন, আপনি আমার বিশ্বাস এই থাকতে হবে যে আপনি আমার জানের চাইতে, তাহলে বাংলাদেশে থাকলে বাংলাদেশে নবী আছেন কি নাই? আছেন। লন্ডনে যদি আপনার বডি নিয়ে আপনি অবস্থান করেন, ঈমানদার যদি দাবি করেন, তাহলে আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীগণ, দয়াল নবীজি মুমিনের নফসের চাইতে, জানের চাইতে, আত্মার চাইতে আরো কাছে কি না? কাছে কিনা? কাছে। এটা হচ্ছে ঈমানদারদের কথা। ঈমানদারদের জানের চাইতে দয়াল নবী আরো কাছে। তাহলে যদিও মদিনায়, বাংলাদেশে নবী আছেন কি নাই? আছেন। যদি আমি যাই লন্ডনে, ঈমানদার হিসেবে আমার জানের কাছে নবী থাকবেন কি থাকবেন না? থাকবেন। এটা আপনারা মানেন কি মানেন না? মানি। যারা মানে না, আমরা তাদেরকে গালাগালিও করি না, কি বলেন? তারা না মানো, কিন্তু
হাদিসের ভাষা অনুযায়ী দয়াল নবীজিকে আমরা এমন ভাবে বিশ্বাস করি, দয়াল নবী আপনি আমার জানের চাইতে যেহেতু আরো নিকটে, সেজন্য আমি যেখানে অবস্থান করব আমার নবীও সেখানে আমাকে দেখবেন, দেখতেছেন, দেখবেন, ঠিক কি না? দয়াল নবীজি বলতেছেন আসমাউ সালাত আহলে মুহাব্বতি, আমার দিওয়ানা যারা, আশিক যারা, তাদের সালাত সালাম আমি দয়াল নবী শুনতে পারি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়া আরিফুহুম, শুধু শুনি না, আমি তাকে এমন ভাবে চিনি, সে কার সন্তান, তার দাদার নাম কি, তার নানার নাম কি, তার দাদির নাম কি। ওয়া আরিফুহুম, আমি ওদেরকে বংশ পরিচয়ে সবাইকে চিনি। বলেন না সুবহানাল্লাহ। দয়াল নবীজির প্রতি ঈমান এমন ভাবে রাখতে হবে, প্রেম এমন ভাবে থাকতে হবে যে দয়াল নবী আমি যেখানে আমার নবীও আমাকে দেখতেছেন, আমার মধ্যে আছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, দয়াল নবীর প্রতি, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলে কেউ ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নবীর প্রতি ঈমান আনয়ন না করবে। আল্লাহকে অনেকে মানে না, মানে কি মানে না? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সাথে নবীকে এমনভাবে সংযুক্ত রেখেছেন যে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা এবং নবীর উপর বিশ্বাস স্থাপন করা। আয়াতে কারিমা সূরা আত-তাগাবুন আয়াত নং 8 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ যখন আল্লাহর একত্ববাদের ব্যাপারে বলতেছেন, ওয়াহদানিয়তের ব্যাপারে বলছেন, তৌহিদের ব্যাপারে যখন আল্লাহ বলেন যে তোমরা তৌহিদের উপর ঈমান আনো, এক আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহ শুধু এককভাবে এই কথা বলেন না, আল্লাহ বলেন ওয়া আমিন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিজের রাসূলকেও সাথে রাখেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, রাসূলের প্রতি আমাদের অগাধ বিশ্বাস, অগাধ ভালোবাসা, প্রেম আছে। এই প্রেম রাখলে সুফল কি, ফায়দাটা কি জানতে রাজি আছেন আপনারা? নবীর প্রতি টান থাকলে, ভালোবাসা থাকলে ফায়দাটা কি? সাহাবায়ে কেরামদের হাদিস অনুযায়ী, হাদিস শরীফে যা কিছু এসেছে সেই হাদিসের মর্ম অনুযায়ী আপনাদের সামনে নবী প্রেমের সুফল সম্বন্ধে আমি দু একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব। সহিহ মুসলিম শরীফের হাদিস, এই হাদিসখানা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর খেদমতে 10 বছর ছিলেন। কয় বছর? 10 বছর। তিনি বলতেছেন আমি 10 বছর নবীর খেদমতে ছিলাম। নবীর আদর্শ এমন যে আমি নবীর খাদিম হয়ে নবীকে একটা বার সালাম দিতে পারি নাই, বরং আমার নবী বারবার আমি ছোট্ট আনাসকে সালাম দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনি আমার মধ্যে কি নবীর সেই আদর্শ আছে? আমি যদি বয়সে একটু বড় হই, আমার চাইতে একটু ছোট যদি একজন হয়, তারে সালাম আমরা দিমুনি? বলেন তো, সালাম দিতে রাজি হই আমরা? রাজি হই না। কিন্তু নবীর আদর্শ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসখানা বর্ণিত। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি দয়াল নবীর খেদমতে 10 বছর কাটিয়েছি, কিন্তু একটা দিন, একটা বার আমি নবীকে আগে সালাম দিতে পারি নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন দয়াল নবীজি নামাজ আদায় করবেন, ওই মুহূর্তে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? এটা আপনি আমারও তো জানার ইচ্ছা আছে না? ইচ্ছা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতাস সাআ, ওগো দয়াল নবী কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? দয়াল নবীজি নামাজ শেষ করে ওই ব্যক্তির কাছে আসলেন, এসে ওই ব্যক্তিকে বললেন ফাকালা ওয়ামা আদাতা লাহা ওয়ামা আদাতা লিসা। ওগো প্রশ্নকারী সাহাবী,
তুমি কিয়ামতের জন্য কি তৈরি করেছো? বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? আপনি আমি কি কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করতাম কিয়ামত কখন, কিন্তু কিয়ামতে আপনি আমার কিয়ামত সংগঠিত হবে, আপনি আমার বিশ্বাস, বিচার হবে, ফয়সালা হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জান্নাতীদেরকে জান্নাতে নিক্ষেপ দেওয়া হবে। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, মুজরিম যারা, অপরাধী যারা, তাদেরকে পৃথক করে দেওয়া হবে, আর বেহেশতি যারা রয়েছেন তাদেরকে বেহেশতে দেওয়া হবে। কিন্তু বেহেশতে যাওয়ার জন্য কিছু শর্ত আছে কি নাই? আছে। আপনি আমি বেহেশতে যাওয়ার জন্য, বেহেশতের আশা করতে হলে বেহেশতের সামানার তৈরি করতে হবে কি হবে না? সামানা কি রেডি নি? সামানা বেহেশতের সামানা আপনাদের রেডি মনে হয়? অলিমপুরের মানুষের সামানা রেডি। তাহলে কিয়ামত কখন যাই না তো আপনি আমার লাভ নাই? লাভ আছে? দয়াল নবীজিকে প্রশ্ন করা হচ্ছে, মাতাসা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? আমার নবীজি বলতেছেন, ও সাহাবী, ফাকালা ওয়া মা আদাত্তা লিসসা, কিয়ামতের জন্য কি তুমি রেডি করেছো? কিছু রেডি আসেনি? আমাদেরকে যদি দয়াল নবীজি বলতেন, ও হলিমপুরের মানুষ, কিয়ামত সম্বন্ধে তোমরা জানতে চাও কিয়ামত কখন অনুষ্ঠিত হবে, ওই সময় যদি দয়াল নবীজি বলতেন, তোমরা কি কিয়ামতে যাওয়ার জন্য সামানা তৈরি করেছো, আমরা কি জবাব দিতাম? কি জবাব দিতেন আপনারা? বুড়ো বাবারা, বয়স যাদের অধিক হয়েছে, স্বাভাবিকত দে উইল গো টু আওয়ার গ্রেভ বিফোর দ্য ইয়ংস্টার যারা, যুবক যারা, তাদের আগে বৃদ্ধ বাবার বয়সী, নানার বয়সী মুরব্বী যারা, স্বাভাবিকত মনে হয় তারা যাবেন আগে কবরে, ঠিক না? তো বুড়ো বাবারা, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা কিয়ামতের জন্য কি তৈরি করেছেন? জবাব দেওয়ার আসেনি কিছু? দেখেন সাহাবায়ে কেরাম জবাব কত সুন্দর করে দিতেছেন। জবাব শুনতে রাজি আছেন? দয়াল নবীজির সাহাবী বলতেছেন, কালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা শাইয়ান ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমল বলতে আমার তেমন কিছু নাই গো নবী, বন্দেগী বলতে আমার তেমন কিছু নাই, লা শাইউন, কোনো কিছুই নাই, ইল্লা আন্নী, তবে হে একটা জিনিস আমার মধ্যে আছে, আন্নী, নিশ্চয় আমি, আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমল বলতে তো কিছু নাই, তেমন নামাজ নাই, বন্দেগী নাই, ইয়া রাসূলুল্লাহ একটা জিনিস আমার মধ্যে আছে। কি সেই জিনিস? ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে অধিক ভালোবাসি গো নবী। বড় করে বলুন সুবহানাল্লাহ। কি জবাব দিলেন? দয়াল নবীজি প্রশ্ন করেছিলেন, কিয়ামতের জন্য তুমি কি তৈরি করেছো? সামানা কি তোমার? আর আমি আমার বক্তব্যের শুরুতেই কবিতার ভাষায় বলে দিয়েছি, আমার লেখা নাতের মাধ্যমে বলে দিয়েছি, সম্বল নাই মুরহীন তরি, বলেন না, সম্বল নাই মুরহীন তরি, পাপ সিন্ধুতে দিলাম পারি, উদারিয়া নিও তুমি, উদারিয়া নিও তুমি, তুমি তো কামলিওয়ালা, হে মোহন দরদি নবী একবার আসো নিরাল, হেরিয়া তরঙ্গ মালা, রিক্ত মনে দ্বিগুণ জ্বালা, খালি হাতে কি করিয়া, খালি হাতে কি করিয়া পার হব বলিলা। খালি হাত না আমাদের, হাত খালি কিনা? নাকি সামানা রেডি কবরে যাওয়ার জন্য, হাসরে যাওয়ার জন্য, আল্লাহর দরবারে বিচারের সম্মুখীন হওয়ার জন্য? আপনি আমার হাতে কিছু নাই বলতে কিছুই নাই, সামানা নাই। একটা কথা সাহাবায়ে কেরামগণ যেইভাবে জবাব দিয়েছেন আমরাও সেইভাবে বলতে পারবো, তাদেরকে অনুসরণ করে। আমাদের নাই বলতে কিছু নাই, লা শাইউন ইল্লা আন্নী উহিব্বু
ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু নাই তবে হলিমপুরের মানুষ, এই বাংলার আশিকে রাসূল যারা, সুন্নি মুসলমান যারা, তাদের একটা জবাব রেডি আছে যে আপনি আমি আল্লাহ এবং রাসূলকে অধিক ভালোবাসি। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, ওই সময় দয়াল নবীজি জবাব দিতেছেন, ক্বালা ফাইন্নাকা মা মান আহবাবতা। দয়াল নবীজি বলতেছেন, ও সাহাবী, যেই কথা তুমি বলেছো, যাকে তুমি বেশি ভালোবাসো তুমি কিয়ামতে তার সাথী হবে। বলেন না সুবহানাল্লাহ। দয়াল নবীজি জবাব দিতেছেন, ফাকালা আনতা মা মান আহবাবতা। ও আমার সাহাবী, তুমি কিয়ামতে তার সাথী হবে যাকে তুমি অধিক ভালোবাসো। বড় করে বলুন সুবহানাল্লাহ। ফেরাউনের তরিকা যদি কেউ ধরে, আবু জাহেল আবু লাহাবের তরিকা যদি কেউ ধরে, উতবা সাইবা মুগিরাকে কেউ যদি অনুসরণ করে, ইহুদি নাসারাদের আদর্শ মেনে যদি জীবন পরিচালনা করে, তার হাসর হবে ফেরাউনের হাতে ধরে, ফেরাউনের সাথী হয়ে, কারুনের সাথী হয়ে, নমরুদের সাথী হয়ে, সাদ্দাদের সাথী হয়ে, উতবা সাইবা আবু জাহেল আবু লাহাবের সাথী হয়ে সে হাসরে উঠবে। আর যাদের ভালোবাসা নবীর সাথে থাকবে, আল্লাহর সাথে যাদের প্রেম ভালোবাসা, আল্লাহর রাসূলের সাথে যাদের প্রেম ভালোবাসা থাকবে, সাহাবায়ে কেরামদের প্রতি যাদের ভালোবাসা থাকবে, হাসরের দিন তারা ওই সমস্ত সাহাবায়ে কেরামদের সাথে হাসরের ময়দানে একসাথে উঠবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মান্না হাব্বা সুন্নতি। দয়াল নবীজি বলছেন, কেউ যদি আমি নবীর সুন্নতকে ভালোবাসে, সেই ব্যক্তি আমি নবীর সাথে বেহেশতে থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ফিল জান্নাত, কেউ যদি আমি নবীকে ভালোবাসে, নবীর আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করে, আমি নবীর সাথে একসাথে বেহেশতে থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, দয়াল নবী যখন এই জবাব দিলেন, তোমার হাসর হবে যাকে তুমি ভালোবাসো তার সাথে। অর্থাৎ ও সাহাবী, তুমি যদি আমি নবীর প্রতি যদি তোমার প্রেম ভালোবাসা যদি থাকে, তাহলে স্মরণ রাখো হাসরের দিন তুমি আমি নবীর সাথে থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أنس فما فرحنا بشيء فرحا بقول النبي صلى الله عليه وسلم أنت مع من أحببت। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইসলাম গ্রহণের পর আমরা এত খুশি হই নাই, এত আনন্দিত হই নাই যেদিন দয়াল নবীজি বলেছেন আনতা মা মান আহবাবতা। ও সাহাবী, তোমার সঙ্গ হবে হাসরের দিন তার সাথে যার সাথে তোমার ভালোবাসা। এই কথা যখন আমরা শুনলাম, এই দিন আমাদের কাছে বেশি আনন্দ লাগছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা আনাস ফানা উহিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর আরজু আন আকুনা মাহুম বিহুব্বি ইয়াহুম ওয়া ইল্লাম আমাল বিমিসলি আমালিহিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দয়াল নবীজির এই কথাটা শুনলেন যে আনতা মা মান আহবাবতা, উমর রাদিয়াল্লাহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই সময় তিনি বলতেছেন, ইন্নী উহিব্বুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আনাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক ভালোবাসি। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া আবু বকর ওয়া উমর, আমি আবু বকর সিদ্দিককেও ভালোবাসি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ভালোবাসি। আর আমি আশা করি, ওয়ারজু আন আকুনা মাহুম বিহুব্বি ইয়াহুম ওয়া ইন লাম আমাল বিমিসলি আমালিহিম। যদিও আমি আনাসের আমল আবু বকর সিদ্দিকের এক রাতের আমলের সমান না, যদিও আমি আনাসের আমল আবু বকর সিদ্দিকের আমলের মতো না,
যদিও আমি আনাসের আমল যদিও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো না, তবে আমি আশা রাখি তাদেরকে যেহেতু আমি ভালোবাসি, আমার হাসরও তাদের সাথে, তাদেরকে ভালোবাসার কারণে হাসরও তাদের সাথে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, দয়াল নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, একদল মানুষ নবীকে পাওয়ার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ঠিক কিনা? যারা নবীকে পাওয়ার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তাদেরকে কি বলা হয়? ইসলামের পরিভাষায় তাদেরকে কি বলা হয়? মুহাজির। তাদেরকে কি বলা হয়? মুহাজির। অর্থাৎ যারা হাজারা হিজরত, হিজরি যেটা, এই হিজরত যারা করেছেন তাদেরকে বলা হয় কি? মুহাজির। আর আনসার শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী। আনসার শব্দের অর্থ কি? সাহায্যকারী। হিজরত যারা করেছেন, ছেলে ছেড়ে, মেয়ে ছেড়ে, জমি জামা ছেড়ে, বাড়িঘর ছেড়ে, স্ত্রী ছেড়ে, সম্পত্তি ছেড়ে, সব কিছু ছেড়ে, জন্মভূমি ছেড়ে, সব কিছু বিসর্জন দিয়ে, দিওয়ানা হয়ে, পাগল হয়ে নবীর উদ্দেশ্যে যারা হিজরত করেছেন, তারা নিঃস্ব হয়ে রিক্ত হস্তে খালি হাতে যখন মদিনায় গিয়ে পৌঁছলেন, তাদেরকে যারা সহযোগিতা করলেন তাদেরকে কি বলা হয়? আনসারি। তারা কেমন ভাবে সহযোগিতা করেছেন? এমন ভাবে সহযোগিতা করেছেন, কারো যদি দুইজন স্ত্রী ছিল, যাদের ছিল, একজন স্ত্রীকে তালাক দিয়ে দান করে দিয়েছেন আরেকজনের জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্পত্তি যা ছিল সামান্য, একেবারে সামান্য, নিজেরই চলে না, নিজের সন্তান সন্ততিদেরকে লালন পালন করার জন্য তেমন সম্পত্তি নাই, তবুও যাই ছিল তাকে অর্ধেক করে দান করেছেন। যিনি মক্কা ছেড়ে সব কিছু ছেড়ে মদিনায় এসেছেন তাকে দান করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই আনসারি আর বর্তমান আনসারি এক জাত নেই। হ্যাঁ, কেউ যদি বলেন না উনি মনে হয় সেই আনসারি, ঠিক হবে না ভুল হবে? ভুল হবে না ঠিক হবে? ভুল হবে। আনসার তারা সব কিছু বিসর্জন দিয়েছেন, নিজের যা ছিল অর্ধেক মুহাজির সাহাবীর জন্য, ভাই অর্ধেক আপনার জন্য, অর্ধেক আমার জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। যদিও সামান্য ঘরের মধ্যে সামান্য খাবার ছিল, সামান্য আটা বা গম ছিল, অর্ধেক আপনার জন্য, অর্ধেক আমার জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই ত্যাগ কি পৃথিবীর আর কেউ দেখাইতে পারে? না। প্যারে হাজিরিন, যারা আনসার তাদের ব্যাপারে দয়াল নবী কি বলেন আমি একটু পরে বলছি। ফাজা রাজুলুন মিনাল আনসার ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আনসার থেকে একজন ব্যক্তি সাহাবী দয়াল নবীজির কাছে আসলেন। ওয়া হুয়া মাহজুনুন, তিনি চিন্তিত অবস্থায়। কোন অবস্থায়? ওয়া হুয়া মাহজুনুন। ফাকালা লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালি ইয়া ফুলানু মালি আরাকা মাহজুনান। ওহে আনসারী সাহাবী, মালি আরাকা মাহজুনান, তোমাকে চিন্তিত দেখা যাচ্ছে কেন? কি জন্য চিন্তা করছো? বলেন না সুবহানাল্লাহ। চিন্তিত মন নিয়া, হাসি খুশি মন নিয়া কেউ যখন আসে, তাহলে তার চেহারা, ফেস ইজ ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের চেহারা তার মনের ভাব প্রকাশ করে, ঠিক কিনা? চেহারার দিকে তাকাইলেই, if a person look at a person's face, he can tell whether he is in a good mood or he is in a bad situation. সে কি কষ্টের মধ্যে আছে না ভালো অবস্থানে আছে, মানুষের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় কি যায় না? দয়াল নবীজি ওই আনসারী সাহাবীকে যখন দেখলেন, তিনি বললেন, ইয়া ফুলানু মালি আরাকা মাহজুনান, why are you so feeling nervous? Why are you feeling so nervous? দয়াল নবীজি বললেন, তুমি এত চিন্তিত কেন? ওই সময় সাহাবী বলতেছেন, কালা ইয়া নবী আল্লাহি শাইউন ফাক্কারতু ফিহি, একটা মহা বিষয় নিয়ে আমি চিন্তিত। বড় করে বলুন সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি চিন্তিত। দয়াল নবীজিকে ওই আনসারী সাহাবী জবাব দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহি শাইউন ফাক্কারতু ফিহি, ইয়া রাসূলুল্লাহ একটা মহা গুরুত্বপূর্ণ
একটা বিষয় নিয়ে আমি ভাবছি গো নবী। কালা মা হুয়া, আমার দয়াল নবীজি বললেন মা হুয়া, বিষয়টা কি? বলেন না সুবহানাল্লাহ। দয়াল নবীজি জানার জন্য বলতেছেন মা হুয়া, তুমি যেই বিষয় নিয়ে চিন্তা করতেছো ওগো সাহাবী, ওই বিষয়টা একটু খুলে বলো কি বিষয়। ওই সাহাবী বলতেছেন কালা নাহনু নাগদু আলাইকা ওয়া নারুহু নানজুরু ইলা ওয়াজহিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে আসি যখনই মন চায় আপনাকে দেখার জন্য, আমরা দিওয়ানা হয়ে পাগল হয়ে ক্ষুধা নিবারণের জন্য, আমাদের যখন ক্ষুধার যন্ত্রণা ভুগতে থাকি, তৃষ্ণার্ত যখন হয় সাহাবায়ে কেরামগণ, দেখা যায় তৃষ্ণা নিবারণের জন্য আমরা কি পান করতে হয়? পানি। পানি পান করতে হয় তৃষ্ণার জন্য। যতই শরবত পান করেন না কেন, পানির মতো স্বাদ আর কিছুর মধ্যে নাই। মিম্মা ইল বারিদ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন নবীকে আমরা এমন ভাবে ভালোবাসি যেন মিম্মা ইল বারিদ, তৃষ্ণা মিটানোর জন্য যে শীতল পানি, তার চাইতে আরো অধিক বড় করে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবায়ে কেরামদের যখন কোনো তৃষ্ণার্ত হতেন, পানি নাই, ক্ষুধার যন্ত্রণায় ভুগতেন, খাবার নাই, সাহাবায়ে কেরামগণ নবীর উদ্দেশ্যে রওনা হয়ে যাইতেন নবীকে দেখার জন্য। যখন দয়াল নবীকে এক পলক দেখতেন, তখন তাদের সকল তৃষ্ণা, সকল ক্ষুধা এমনিতেই দূর হয়ে যাইত। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে যখন মিশরের অধিবাসীরা খাবার জন্য পেরেশান হয়ে গিয়েছিল, ধনভাণ্ডারে যখন কোনো খাবার নাই, সকল খাবার যখন শেষ হয়ে গেল, 3 মাস অনাহারে ভুগবেন, ওই সময় ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো, আপনার চেহারা মুবারক দেখে দেখে মিশরের মানুষেরা ক্ষুধার যন্ত্রণা মিটিয়ে ফেলবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে যদি মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যায়, মিশরের মানুষের তৃষ্ণা যদি দূর হয়ে যায়, আমার দয়াল নবীকে দেখলে সাহাবায়ে কেরামদের তৃষ্ণা নিবারণ হবে কি হবে না? ক্ষুধা দূর হবে কি হবে না? ইয়া রাসূলুল্লাহ, তৃষ্ণার্ত হলে, ক্ষুধার্ত হলে, আপনি নবীকে দেখার জন্য মন চাইলে আপনি নবীর কাছে আমরা ছুটে আসি। আনসার সাহাবী, ওই আনসারী সাহাবী বলতেছেন নানজুরু ইলা ওয়াজহিকা ওয়া নুজালিসুকা ওয়া গাদান তুরফাউ মান নাবিয়িন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, হাসরের বিচারের পর আপনি নবী তো নবীগণদের সাথে উঠবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবীগণদের সাথে আপনি উঠবেন। ফালা নাসিলু ইলাইকা ফালাম ইয়ারুদ্দান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি শাইয়ান। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় তো আপনাকে আমরা পাবো না গো নবী, কি অবস্থা হবে আমাদের? দয়াল নবী কোনো জবাব দেন না, কিছু বলেন না। ওই সময় জিবরাইল আমিন ওই সাহাবীর মনের মধ্যে যে একটা ছাওয়া, একটা অগাধ ভালোবাসা, যে দুনিয়ায় তো নবীর কাছে থাকছি, নবীর চেহারা মুবারক দেখেছি, পরকালে কি আমরা নবীকে দেখতে চাই কি চাই না? সাহাবায়ে কেরামগণ নবীকে তারা জীবদ্দশায় দেখেছেন, কিন্তু ভাবতেছেন পরকাল নিয়া, পরকালে যদি না পাই নবীকে, তাহলে জান্নাত যদি পাই, ওই জান্নাতের কোনো মূল্য আছে? নবী ছাড়া নাই সাহারা, বলেন নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়াওয়ালা, নবী ছাড়া নাই সাহারা। সাহাবায়ে কেরামগণ ভাবতেছেন জান্নাতে যাওয়ার পর নবীগণ উচ্চ মাকামে থাকবেন, নবী থাকবেন নবীদের সাথে, সিদ্দিকিনগণ সিদ্দিকিনদের
স্তরে থাকবেন আমাদের মতো সাধারণ সাহাবায়ে কেরামগণ, তখন যদি নবীকে না পাই কি অবস্থা আমাদের হবে? ওই জান্নাতেরও তো কোনো মূল্য নাই। জান্নাত যদি নসিব হয় আমারে কপালে, সবাই বলেন জান্নাত যদি নসিব হয় আমারে কপালে, সেই জান্নাতের কি বা মূল্য যদি না পাই আপনাকে নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো, আমার জীবন বিফলে নবী আপনায় না পাইলে। জান্নাত যদি নসিব হয় আমারে কপালে, সেই জান্নাতের কি বা মূল্য যদি না পাই আপনারে নবী আপনায় না পাইলে, সেই জান্নাতের কি বা মূল্য যদি না পাই আপনাকে নবী আপনায় না পাইলে। আশিক হয়ে দিওয়ানা হয়ে, আশিক যারা হয়, পাগল যারা হয়, দিওয়ানা যারা হয়, কবিতা তারা লেখে জান্নাত যদি আমার ভাগ্যে থাকে আমরা জান্নাতে যাব এই আশা আমরা রাখি না? জান্নাতে আমরা যাব এই আশা রাখি, কিন্তু আশিকে রাসূল যারা হন তারা বলতে থাকেন ওই জান্নাত পাইয়া আমার লাভ কি, যেই জান্নাতে দয়াল নবীকে আমি পাবো না। নবী থাকবেন এক স্থানে আর আমি থাকবো আরেক স্থানে, সেই জান্নাত পাইয়াও তো আমার কোনো লাভ নাই। ওই আনসারী সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি তো থাকবেন নবীদের সাথে, তখন আপনাকে তো পাবো না, তখন আমার কি অবস্থা হবে, পাবো কি পাবো না, এই নিয়ে তিনি চিন্তাগ্রস্ত, চিন্তিত। দয়াল নবীজি কোনো জবাব দেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর প্রেমে যে সাহাবায়ে কিরামগণ পাগল হয়েছেন, আল্লাহ তা দেখেন কি দেখেন না? আল্লাহ রাব্বুল আলামিন আর সইতে পারেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠান। জিবরাইল আমিন পাঠিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করেন, ওয়া মাইয়ুতিউল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করেন, সূরা নিসা আয়াত নং 69 নং আয়াত নাজিল করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নবীকে অনুসরণ করলো, নবীকে ভালোবাসলো, তাদের হাসরও হবে নবীদের সাথে। অর্থাৎ ও সাহাবী চিন্তা করিও না, চিন্তা করার কারণ নাই। ওয়াহুয়া মাহজুনুন মালি আরাকা মাহজুনান, দয়াল নবীজি বলেছিলেন ও সাহাবী চিন্তিত কেন? এখন আল্লাহ যখন কোরআনের আয়াত নাজিল করলেন ওই সাহাবীর চিন্তার আর কারণ রইল নি। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইল আমিন ফেরেশতা দিয়া বলতেছেন ও সাহাবী চিন্তা করিও না, যদি নবীর প্রতি ভালোবাসা থাকে তাহলে অবশ্যই অবশ্যই নবীর সাথে বেহেশতে তোমারও জায়গা হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আমার আরেকটা প্রশ্ন, সবাই তো আমরা সমানভাবে নবীকে ভালোবাসি না, কথাটা ঠিক কিনা? সবাই কি এক প্রকারের ভালোবাসা নবীকে ভালোবাসি? এক প্রকারের না, কেউ ভালোবাসেন কম, কেউ ভালোবাসেন বেশি, ঠিক কিনা? যে বেশি ভালোবাসবে তার সিরাত সুরত নবীর মতো থাকবে, নবীর প্রতিটা কাজ কর্ম সে যথাযথ পালন করার চেষ্টা করবে, করবে কি করবে না? ওই সময় একজন সাহাবী যিনি মদ পান করতেন, ইসলাম গ্রহণ করেছেন, মদ হারাম হয় নাই একেবারে, আস্তে আস্তে যখন হারাম হয়েছে, মদ পান করার কারণে ওই সাহাবীকে, আমি যেই আনসারি একজন মহিলা, দেখেন সাহাবায়ে কেরামদের মহব্বত নবীর জন্য কি পরিমাণ ছিল।
মনের বেদনা, ক্ষুধার যন্ত্রণা তো তাদের নিবারণ হতোই হতো, মনের যে দুঃখ সেগুলো নিবারণ হতো নবীকে দেখলে। বড় করে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবীজি ওই আনসারী সাহাবায়ে কেরামদের ব্যাপারে তিরমিজি শরীফের হাদিস, ইমাম আহমদ বিন হাম্বল এই হাদিস কানা বর্ণনা করেছেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে জাবর قال سمعت اناسا عن النبي صلى الله عليه وسلم قال آيات الايمان حب الانصار وآيات النفاق بغض الانصار। আনসারী সাহাবীদেরকে ভালোবাসার নাম হলো ঈমান। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসা মানে হচ্ছে নবীকে যারা ভালোবাসতেন তাদেরকেও ভালোবাসতে হবে, ঠিক কিনা? নবীর আহাল যারা তাদেরকেও ভালোবাসতে হবে, আনসারী সাহাবী যারা তাদেরকেও ভালোবাসতে হবে। এই আনসারীদেরকে ভালোবাসা, আনসার সাহাবী যারা তাদেরকে ভালোবাসার নাম হলো ঈমান। এটা কার কথা? নবীর কথা। নবী বলেছেন আয়াতুল ঈমানে হুব্বুল আনসার ওয়া আয়াতুন নিফাকে বুগদুল আনসার। মুনাফিকের নিশানা হচ্ছে সাহাবায়ে কেরামদেরকে ঘৃণা করা। কেউ যদি সাহাবায়ে কেরামদেরকে অপছন্দ করে, ঘৃণা করে, শত্রুতা পোষণ করে তাদের সাথে, তাহলে বুঝতে হবে সে মুনাফিক। আর ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে নিকৃষ্ট স্থানে, নিম্ন দেশে এই মুনাফিকদের জায়গা। প্যারে হাজিরিন, সাহাবায়ে কেরামদের নবীর প্রতি টান ভালোবাসা এমন ছিল যে তারা নিজেরা নবীর চেহারা মুবারক দেখে দেখে তারা নিজেদের মনের যে যন্ত্রণা, সেই যন্ত্রণাগুলো দূর করে নিতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওহুদের যুদ্ধে দয়াল নবীজি শহীদ হয়ে গেছেন, এই ধরনের কথা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। ওহুদের ময়দানে লাম্মা শাহিদা রুবাইয়াতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবীজির রুবাইয়া নামক দাঁত মুবারক ওহুদের ময়দানে শাহাদত বরণ করেছিলেন। ওহুদের ময়দানে দয়াল নবীজি শহীদ হয়ে গেছেন এমন আওয়াজ চতুর্দিকে ছড়িয়ে পড়ল। কি হয়েছেন? দয়াল নবীজি শাহাদত বরণ করেছেন, এই আওয়াজ চতুর্দিকে ছড়িয়ে পড়ল। নবী নাই। ওই সময় ইন্না ইমরাতাম মিনাল আনসারে কাদ কুতিলা আবুহা ওয়া আখুহা ওয়া যাওজুহা ইয়াওমা উহুদিন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদের যুদ্ধে দয়াল নবীজির সাথে তারা যুদ্ধ করতে গিয়েছেন নবীর পক্ষ হয়ে। ওই যুদ্ধের ময়দানে একজন আনসারী মহিলার ভাই মারা গেলেন, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। ভাই শহীদ হলেন, সন্তান শহীদ হলেন, বাবা শহীদ হলেন, স্বামী শহীদ হলেন। ওই মহিলার মনের মধ্যে দুঃখ আছে কি নাই? ভাই নাই, দুঃখে জীবন যায় যায়। স্বামী নাই, ওই মহিলার জন্য আর আশ্রয়ের জায়গা নাই। সন্তান নাই, আর তো দুঃখের শেষ নাই। ওই আনসারী মহিলার দুঃখে ভারাক্রান্ত হৃদয়, তারপরও স্বামীর কথা জিজ্ঞেস করেন না, ভাইয়ের কথা জিজ্ঞেস করেন না, সন্তানের কথা জিজ্ঞেস করেন না, বাবার কথা জিজ্ঞেস করেন না। ওই মহিলা শুনতে পাইলেন দয়াল নবীজি ওহুদের যুদ্ধে শাহাদত বরণ করেছেন। ওই আনসারী মহিলা বাড়ি থেকে দৌড় দিয়ে উহুদের ময়দানের দিকে আসতে লাগলেন। যখন দেখা যাচ্ছে সাহাবায়ে কেরামগণ লাশ নিয়ে আসতেছেন, মা ফাআলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রশ্ন করেন, ওই মহিলা আনসারী সাহাবী, মান হাদা, ওই যে লাশ নিয়ে যাচ্ছ ওই লাশটা কার? ও সাহাবীরা, কার লাশ নিয়ে যাচ্ছ? বলেন না সুবহানাল্লাহ। ওই আনসারী মহিলা তাকে যখন কালু আখুকা, তাকে যখন জবাব দেওয়া হয় এই যে লাশ নিয়ে যাওয়া হচ্ছে, ওগো আনসারী মহিলা, ওগো নবীর সাহাবী, এই লাশটা আপনার ভাইয়ের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। ওই আনসারী মহিলা নীরবতা পালন করেন, কোনো কিছু বলেন না। সুবহানাল্লাহ বলেন না। ওই আনসারী মহিলা আবার যখন দেখেন আরেকটা লাশ নিয়ে আসা হচ্ছে, তিনি জবাব দেন, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেন, মান হাদা, ওইটা কার লাশ? বলেন না সুবহানাল্লাহ। জবাব দেওয়া হয়
ওই লাশ হচ্ছে তোমার হুয়া ইবনুকা, তোমার সন্তানের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। ওই আনসারী মহিলা কোনো জবাব দেন না, কিছু বলেন না। মানহাদা, ওইটা কার লাশ নিয়ে যাওয়া হচ্ছে? তাকে বলা হচ্ছে হুয়া জাওজুকা, তোমার প্রাণের স্বামীর লাশ নিয়ে যাওয়া হচ্ছে ওদের ময়দান থেকে। ওই আনসারী সাহাবী মহিলা কোনো কিছু বলেন না। মানহাজা, ওটা কার লাশ? সাহাবায়ে কেরামদের থেকে জবাব আসে, ওটা হচ্ছে তোমার ভাইয়ের লাশ। একবার বলা হয় ভাইয়ের লাশ, একবার সন্তানের লাশ, একবার বাবার লাশ, একবার স্বামীর লাশ। ওই মহিলার 4 জন আপন আত্মীয় ঘনিষ্ঠ মানুষ যখন শাহাদত বরণ করেন, ভাইয়ের লাশ শোনার পরও কিছু বলেন না, মা বাবার লাশ শোনার পরেও কিছু বলেন না, সন্তানের লাশ শোনার পরেও কিছু বলেন না, স্বামীর লাশ জানার পরও তিনি কিছু বলেন না। তিনি শুধু একটাই কথা বলেন, মা ফালা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সাহাবীরা, আমি ভাইয়ের কবর নেওয়ার জন্য আসি নাই, বাবার কবর নেওয়ার জন্য আসি নাই, আমার আদরের সন্তানের কবর নেওয়ার জন্য আসি নাই, আমার স্বামীর কবর নেওয়ার জন্য আসি নাই। আমি যার খবর নেওয়ার জন্য এসেছি তার খবর বলো। মা ফাআলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল কোন অবস্থায় আছেন সেই সংবাদ আমাকে দাও। সুবহানাল্লাহ বলবেন। তাহলে সাহাবায়ে কেরামরা নিজের সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবেসেছেন কিনা? বাবার চাইতে, নিজের স্বামীর চাইতে, সব কিছুর চাইতে অধিক ভালোবাসা সাহাবায়ে কেরামগণ এমন ভাবে দেখিয়েছেন। লাশ নিয়ে যাওয়া হয় কিন্তু ভাইয়ের খবর নিতে একবারও রাজি হন না। জিজ্ঞেস করেন, মা ফাআলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবী কোন অবস্থায় রয়েছেন সেটা আমাকে বলো। সাহাবায়ে কেরামগণ জবাব দেন, খায়রুন হুয়া বিহামদিল্লাহি কামা তুহিব্বিন, যেমন তুমি আশা করেছো নবীকে থাকতে, নবীর প্রতি তোমার যেই ভালোবাসা রয়েছে ওই ভালোবাসা অনুরূপী দয়াল নবীজি খায়ের আছেন। খায়রুন বিহামদিল্লাহি কামা তুহিব্বিন, যেভাবে তুমি ভালোবেসেছো দয়াল নবীকে চেয়েছো, দয়াল নবী আল্লাহর রহমতে সুস্থ আছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়ারিয়ান্নাহু হাত্তা আনজুরু ইলাইহি, ও সাহাবীরা, যতক্ষণ পর্যন্ত আমার নিজের চক্ষু দ্বারা আমি দেখি নাই ততক্ষণ পর্যন্ত আমার মনের বেদনা, মনের অশান্তি দূর হবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই আনসারী মহিলা যখন দয়াল নবীজির কাছে গেলেন, দয়াল নবীজিকে সুস্থ দেখলেন, তিনি চিৎকার দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দুনিয়াতে শান্তিতে থাকার, পরকালে নাজাত পাওয়ার পথ অনুসরণ করে যেন প্রত্যেকের জীবন গঠন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وقل رب ارحمهما كما ربياني صغيرا رب اغفر لي ولوالدي وقل رب ارحمهما كما ربياني صغيرا رب النار رب আলামিন মেহেরবান আল্লাহ, হলিমপুর যুব সংঘের উদ্যোগে যে আয়োজিত এই সুন্নি সম্মেলনে আমি গুনাহগার তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে আল্লাহ হাত উঠাইলাম। আল্লাহ, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ মেহেরবানি করে আমাদের আজকের এই মাহফিলকে নাজাত প্রত্যেকের জায়েজ মাকাসিদ গুলো পূরণ করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ, অভাব অনটনের মধ্যে অনেক মানুষ রয়েছেন মাওলা, যার যেই জিনিসের অভাব, আমরা কেউ ইলমের মিসকিন, কেউ আমলের মিসকিন, কেউ ধন সম্পদের মিসকিন। আল্লাহ, মিসকিন বলতে আমরা সব কিছুর মিসকিন গো মাওলা। আল্লাহ,
এই মাহফিলের খাতিরে, তোমার নবীর মহব্বতের উপর আলোচনার খাতিরে আল্লাহ মেহেরবানি করে আমাদের সর্বপ্রকার অভাব অনটন দূর করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ যার নাও যে ঘাটে আটক পড়েছে কুদরতি ভাবে কিনারা লাগাইয়া দাও ইয়া আল্লাহ। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, মাবুদ আমরা যারা হাত উঠাইলাম, আল্লাহ আমাদের বাবা মার হায়াতের মধ্যে বরকত দান করে দাও ইয়া আল্লাহ। যাদের মা নাই বাবা নাই, শেরে खुदा के वास्ते या इलाही हर तरफ से फौजे गम ने आके गिरा है हमें, दे पना या रब शहीदे करबला के वास्ते। মাবুদ তোমার বাড়ির মেহমান আমাদের প্রত্যেককে বানাও গো আল্লাহ। আল্লাহ খানায় কাবার কালো গিলাফে যতক্ষণ না এই মাহফিলের প্রত্যেকে চুমু না দেয়, কাউকে তুমি মরণ দিও না গো মাওলা। আল্লাহ হজরে আসওয়াদে চুমু না দেওয়াইয়া আমাদের কাউকে মরণ দিও না মাওলা। আল্লাহ তুমি এবং তোমার হাবিব আমাদের উপর খুশ এবং রাজি হয়ে যাও মাবুদ। বিশেষ ফরিয়াদ তোমার দরবারে সকল ইমানদার নরনারীদেরকে এক এবং নেক বানায়া দাও ইয়া আল্লাহ। মায়ের খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ির খানদান, অন্ধকার কবর দেশে যত মুমিন মুমিনাত নরনারী শায়িত রয়েছেন তাদের কবর বেহেশতের বাগান হিসেবে কবুল করে নাও ইয়া আল্লাহ। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে দয়াল নবীর চেহারা আনোয়ার তুমি আমাদেরকে নসিব করাও ইয়া আল্লাহ। সহজ করে দাও এলাহি যত কঠিন সব বিষয়, পূর্ণ শশী মুস্তাফারি দুহাই দিনু হও সদয়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।